আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। মোহতরম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আরেকটি সুন্দর ইসলামিক হাদিস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তাই জন্যে বেশি দেরি না করে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই হাদিসটি শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ। চলুন শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি বিচার দিবসে গুনাহগার ও পাপী বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে ফেরেশতাদেরকে ওই বান্দার নেক আমল তালাশ করার নির্দেশ দেবেন। ছোট থেকে ছোট কারণেও আল্লাহ তাআলা বহু পাপী বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরকমই একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এক লোককে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুঁজে দেখো তার আমল নামায় কি আছে, কি নেক আমল সে করেছে। তার আমল নামা খুঁজে প্রায় খালি অবস্থায় মনে হবে ফেরেশতাদের। না আছে সেখানে নামাজের আমল, না আছে রোজা। উল্লেখযোগ্য কোনো আমল বা ইবাদত বন্দেগী নজরে পড়ার মতো নেই। শুধু ব্যবসা বাণিজ্য সারাটি দিন কাটিয়ে দিত। আল্লাহ তাআলা সব বান্দাদের সম্পর্কেই ভালোভাবে জানেন, কিন্তু অন্যদের সামনে প্রকাশ করার জন্যে ফেরেশতাদেরকে হুকুম করেন, একটু তন্ন তন্ন করে খুঁজে দেখো অন্য কোনো নেক আমল আছে কি না। তখন ফেরেশতা বলবে, হ্যাঁ, তার এক নেক আমল দেখা যায়। যদিও বিশেষ কোনো নেক আমল করেনি, ব্যবসাই ছিল তার পেশা। ব্যবসার কাজে নিয়োজিত কর্মচারীরা মালামাল বিক্রি করে টাকা পয়সা এনে দিত তাকে। লোকটি খুব গুরুত্বের সঙ্গে কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছিল, যখন কাহারোর কাছে কোনো কিছু বিক্রি করো, যদি ক্রেতা অভাবী বা গরিব হয় তবে তার সঙ্গে নরমভাবে লেনদেন করবে। যদি বাকিতে দাও তবে মূল্য ওসুলে কড়াকড়ি করবে না, বরং মাঝে মধ্যে মাফ করে দেবে। সুতরাং এই অভ্যাস বহাল রেখেছে তার ব্যবসার সর্বক্ষেত্রেই। কারবারের ক্ষেত্রে তার নিয়মই ছিল, টাকা পয়সার টানাটানি থাকলে গরিব মানুষের জন্যে হয়তোবা ছাড় দেওয়া, নতুবা সুযোগ মতো মাফ করে দেওয়া। এই ব্যাপারে কোনো কঠোরতা তিনি করতেন না। আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, সত্যিই কি এই লোক আমার বান্দাদেরকে মাফ করে দিত? যদি তাই হয় তবে এই বিষয়ে আমি বেশি উপযুক্ত যে তাকেও আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাই ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, তাকে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাও। মোট কথা, বান্দার সঙ্গে মুআমলাত করার সময় ক্ষমা করে দেওয়া আল্লাহ পাকের খুবই পছন্দনীয় একটি কাজ। আল্লাহর বান্দার সঙ্গে সদ আচরণ ও মুখাপেক্ষী লোকের সঙ্গে সহজভাবে মুআমলাত করা আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। তাই দোস্ত বুজুর্গ, দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা মানুষের সঙ্গে মুআমলাতকে ঠিক রাখার চেষ্টা করব। যদিও আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কিছু কমিখামি হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন বান্দার সঙ্গে মুআমলাত ঠিক রাখার কারণে হয়তোবা আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। তাই দোস্ত বুজুর্গ, এই হাদিসটি আমরা অবশ্যই নিজের দৈনন্দিন কাজে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।